পুরো রেনোভেশন হয়েছে, আগে পুরো অন্যরকম ছিল না বাবান? অনেক দিন ধরে কাজ চলেছে, অনেক দিন। আর ভেতরে কি সুন্দর এখন বসারও ব্যবস্থা করে দিয়েছে। গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমার সবাই ভালো আছে। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এ দেখো সকাল সকাল কে এসছে, সকাল সকাল কে এসছে দেখো, চুপ করে আছে দেখো, চুপ করে আছে দেখো। কামড়া কামড়ি করলে নামিয়ে দেবো কিন্তু বিঙ্গি, কামড়া কামড়ি করলে নামিয়ে দেবো কিন্তু, কামড়া কামড়ি করলে নামিয়ে দেবো। চলো শুতে দাও আমাকে একটু, আমাকে আর একটু শুতে দাও। খাওয়া দাওয়া হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, বিছানায় চলে এসছো? হ্যাঁ হ্যাঁ, এসে আজকে চুপ করে লাফিয়েছে, ঠিক আছে? বিছানায় উঠে অন্যদিন কি দাপাদাপি করে, আমি টেনে টেনে নামিয়ে দিই, আজকে উঠে চুপ করে বসে আছে। মানে আমার একটা ভাব দেখাচ্ছে যে আমি কিছু করবো না, আমাকে নামিও না। তুমি কি হয়েছে, শান্ত হয়ে বসে থাকলে তোমাকে নামাবো না বিছানা থেকে? তুমি কি হয়েছে, শান্ত হয়ে বসে থাকলে তোমাকে নামাবো না? হ্যাঁ, নামাবো না তোমাকে? ও আমার সোনাতা রে, সোনাতা, সোনাতা, আমার সোনাতা। আজকে ব্রেকফাস্ট করতেই ইচ্ছা করছে না। সৌভিক রুটি অলরেডি খেয়ে নিয়েছে, আর আমি বলছি আমি কি খাবো, মিউসলি খেতে ইচ্ছা করছে না, রুটিও খেতে ইচ্ছা করছে না। তারপর ভাবলাম একটু ব্রেড খাই স্যুপ দিয়ে, ওটাও ইচ্ছা করছে না। শেষমেশে আমি একটা ক্রিম রোল কিনে এনেছিলাম, এটা আমি এখন খাবো। আজকে ব্রেকফাস্ট করতে ইচ্ছা করছে না, আজকে স্কিপ। এরপর একটু তরমুজ খাবো, আজকে ব্রেকফাস্ট স্কিপ। এ তো আজকে আমাকে কাজই করতে দিচ্ছে না, এ বারবার খেলনা নিয়ে আসছে। আমি যেই মাউসটা ধরছি আমার হাত থেকে মাউস সরিয়ে দিয়ে হাত কামড়াচ্ছে। বলো, আমি ওকে সাথে আটকে রাখি? আমার ওকে আটকে রাখতে ইচ্ছা করে, কিন্তু কি করবো দেখো, আমাকে কাজই করতে দিচ্ছে না। দেখি, আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো শোনো শোনো, আবার এমনি কামড়ালে হবে না, হাত দিয়ে ধরে জুত করে কামড়াবে ও আমাকে। এই দেখ না, দেখ আমি এখানে কাজ করছি, ঠিক আছে, এসে আমার মাউসের মধ্যে হাত রাখছি, আমার হাত সরিয়ে দিচ্ছে। এই এখন সৌভিকের সাথে পড়েছে। তুই ওকে যত আদর করবি আর যত আদর করবি ততই চাই, ঠিক আছে? বাবান, আমি হাফ দরজা খুলে ভিডিও করছি বিঙ্গোর জন্য। ও বেরিয়ে যাবে, দেখ না। ও একটু বের কর না, যা গরম চলে আসবে। বাবান সব গাছগুলোকে এখানে রেখেছে ঝড়ের পর থেকে, কিন্তু বাবান এখানে তো ইয়ে লাগে না বাবান, রোদ লাগে না তো বাবান? হ্যাঁ ছায়ার গাছ এগুলো। না রে, একটু মাঝে মাঝে ব্যালকনিতে রাখিস, তাই না? সব টেনে যাচ্ছে না মাটি বাবান, দিচ্ছিস আর সব টেনে যাচ্ছে না। সত্যি বাবা, যা গরম পড়েছে, মানুষই শুকিয়ে যাচ্ছে। বিঙ্গো আমাকে এখানে চেটেই যাচ্ছে, জানিস তো? আমি না দরজাটা খুলতে পারছি না পুরোর জন্য। এই দেখো কোথায় দাঁড়িয়ে আছে, দেখো, এই দেখো না। বিঙ্গোকে এখন স্নান করানোর প্রস্তুতি চলছে, ঠিক আছে? আমি চুল বেঁধে নিয়েছি, বাবান ওআরএস খেয়ে নিচ্ছে। মানে ভাবো, ওকে স্নান করানোর আগে আমাদের কত কিছু মানে প্রিকশন আমাদের নিতে হয়, কারণ ও যা ধস্তে ধস্তে শুরু করবে এবারে। ওকে স্নান করানোর আগে আমাদের এইসব প্রিকশন নিতে হয়। চুল ঠুল বেঁধে নিতে হবে, কারণ চুল পড়া যাবে না, ও তো চুল ফুল কামড়ে একেবারে টেনে বাথরুম থেকে বেরিয়ে যাবে। তো আজকে স্নান হবে, স্নান। চলো সবাইকে বলো আমার স্নান হয়ে গেছে, ঠিক আছে? দেখো সুন্দর দেখতে হয়ে গেছি আমি, সুন্দর চকচক করছি। আমাদের তো জ্বালিয়েছ স্নান করতে করতে, আছড়ে কামড়ে ভিজিয়ে। আজকে ডিমের বড়ার তরকারিও করেছে দিদি, আবার এই কয়েকটা শুকনো বড়াও রেখেছে। দিদি কিন্তু বুদ্ধি আছে বাবান। হ্যাঁ, আমি ভেবেছিলাম দিদিকে বলবো যে দিদি বড়া রেখো, তারপর আমার মনে ছিল না। আর দেখতে ডালের বড়ার মতো লাগছে, বাট ভালো হয়েছে খেতে, দেখলাম। তো চলো লাঞ্চ করতে বসে গেছি। আজকে একটু লেটই হলো, কারণ বিঙ্গোকে স্নান করাতে করাতে একটু লেট হয়ে গেছে। ওদের ছটপট ছটপট করছিল, ওদের দুষ্টুমি করে বাবা। সৌভিককে বলি যে আমি সপ্তাহে একদিনকে স্নান করাবো, মানে দোকান থেকে করিয়ে নিয়ে আনি, ও মানে করিয়ে নিয়ে আসি। ও হেবি ভালোবাসে বিঙ্গোকে স্নান করাতে, ও করাতে দেবে না, বলে না আমি করাবো। আমি ভাবি ওর একটা প্রবলেম হয়, তো প্রবলেম হলে একটা ছটপট ছটপট করে ওকে কোলে করে রাখা যায় না, একেবারে দেয়ালে উঠে যাচ্ছে, ওর গালে উঠে যাচ্ছে, এই করে। তো যাই হোক, চলো লাঞ্চ টাঞ্চ করে নিই, দেখা হচ্ছে একটু পরে। আমরা এখানে ব্লগ দেখছি, আর যেই ওখানে টিভিতে বলেছে বিঙ্গো টুকি, বিঙ্গোকে দেখো উঠে খেলনাটা নিয়ে দাঁড়িয়ে পড়েছে। টুকি বললেই ও খেলনা নিয়ে আসে, দেখো আমার উঠে খেলনাটা নিয়ে দাঁড়িয়ে পড়েছে। আরে এখন খেলবো না,
ব্লগে বলছি, ওই টিভিতে তোকে টুকি বলেছি বাবা, এখন খেলবো না। আমি আর বাবান একটু বেরালাম, যাচ্ছি হচ্ছে বিঙ্গোর একটা মেডিসিন কিনতে, তো আর একটু পরেই বেরাতাম, বাট বাবান বললো চল এই টাইমটা একটু ফ্রি আছি বেরোই, তো বেরালাম। বেরিয়ে দেখলাম বেশ ভালো মেঘ করেছে আজকে, যখন তখন নামবে বৃষ্টি। তো যাই মেডিসিনটা কিনে নিয়ে চলে আসি। আমি আর বাবান অনেকদিন ধরেই ভাবছিলাম মিশনে আসবো, আমাদের বাড়ির এত কাছে, তো আশাই হচ্ছিল না। আজকে যখন বেরিয়েছি বিঙ্গোর ওষুধটা নিলাম, বললাম চল টাইম আছে যাই ঘুরে আসি। আর যখন সোদপুরে থাকতাম ওখান থেকে মিশন কত দূরে ছিল, তাও যাওয়া হতো। এখন এটা বাড়ি, হ্যাঁ এটা ওয়াকিং ডিস্টেন্স, মা তো হাওয়াইতে আসলে হেঁটে হেঁটে আসে, বাট তাও আসা হয় না। এটার পুরো রেনোভেশন হয়েছে, আগে পুরো অন্যরকম ছিল না বাবান? অনেক দিন ধরে কাজ চলেছে, অনেক দিন। আর ভেতরে কি সুন্দর এখন বসারও ব্যবস্থা করে দিয়েছে, আগে এমনি নর্মাল চেয়ার ছিল। মানে বয়স্ক লোকেরা এসে তো বসতে হ্যাঁ বয়স্ক লোকের এসে বসতে পারবে, আগেও ছিল বাট চেয়ার ছিল আগে, পারে। এত ছিল না। হ্যাঁ এত ছিল না। আজকে ঝমঝমিয়ে বৃষ্টি আছে। হ্যাঁ, আমার এখানে আসতে এত ভালো লাগে বাবা, আমরা মাঝে মাঝে আসতেই পারি বল। আসাই হয় না। হ্যাঁ বাড়ির কাছে না, ওই জন্য আসা হয় না। এখন দেখতিস বাইক থেকে দূরে থাকতাম, আসতাম। উপর থেকে এসে যেতাম, কোথায়? বেলুড়মঠ যেতাম। হ্যাঁ এখন তো এখান থেকে আমাদের বেলুড়মঠ অনেক দূর হয়ে যাবে, অনেক ডিস্টেন্স। এখন বাজে 5:15, তো আমরা বাড়ির দিকেই যাচ্ছিলাম মানে বাড়ি গলিতে ঢুকেও গেছিলাম। তারপর ওয়েদারটা এত সুন্দর হলো, বাবান বললাম চল একটু এক পাক দিয়ে আসি, আমাদের হাতে আর 1 ঘন্টা টাইম আছে, কারণ 6টায় বিঙ্গোর খাবার। তো বললাম চল একটা পাক দিয়ে আসি, এত সুন্দর ওয়েদারটা দেখো, পুরো অন্ধকার করে গেছে একেবারে, যখন তখন বৃষ্টি আসতে পারে, যখন তখন। তো একটু যাচ্ছি, বেশি দূর না। ওকে বললাম যদি একটু লেবু চা পাই এই পাটুলিতে, একটু লেবু চা খাবো, খেয়ে ঘুরে চলে আসবো। কেমন লাগছে? কেমন কেমন ঘোরালাম তোকে? আমরা চলে গেছিলাম বাড়ি। হ্যাঁ বাড়ি গলিতে ঢুকেও গেছিলাম, আবারও ঘুরিয়ে তারপর আবার যাচ্ছি। আমি ভাবছিলাম যদি লেবু চা পাই এখানে খাবো, বাবান বললাম একটু বাদিক ঘেসে ঘেসে চল, বাট আমি তো এখন ওই সামনে একটা দেখতে পেয়েছি আমি, বাট ওটা লেবু চা না, ওটা হচ্ছে ঘুটি গরম। দেখ একদম সামনে যাচ্ছে, দেখ দেখেছিস? যাই পাই আমি খাবো, কিন্তু তুই যেতে যেতে চলে যাবে, চলে যাবে, পাবো না, মনে তো হচ্ছে পাবো না। কি এই যে ঘুটি গরম খেতাম, এখানে দাঁড়ানো যাবে না মনে হচ্ছে। দাঁড়াতাম না, জাস্ট বলে নিতাম, যা চলে গেল। দাঁড়া না এখানে দাঁড়ানো যাবে না, এখানে দাঁড়ানো যাবে নো না। পার্কিং আছে। এ দেখো পাটুলির এই সাইডে দোকানগুলো নতুন হয়েছে, আগের দিনও দেখলাম যা স্ট্রাকচার হয়েছে, বাট কি সুন্দর লাগছে রে দেখতে বাবান। হেভি লাগছে। হ্যাঁ শুধু সামনেটা এখনো মানে এবড়ো খেবড়ো হয়ে আছে, ওগুলো ঠিক করে, বাট হেভি লাগছে না, দারুণ লাগছে। হবে কে জানে, না দোকানই হবে, খাবার দোকানই হবে মনে হয়। এখন বাজে 8টা, আর আমরা এখন চা খেতে বসেছি। চা খেয়ে মানে চা খেয়ে একটু পরে 9টা নাগাদ আজকে বিঙ্গোকে নিচে নিয়ে যাবো হাঁটাতে। ঠিক আছে বিঙ্গো, ওকে আমরা ভাবি রোজই নিচে নিয়ে যাবো হাঁটাতে, কিন্তু হয় কোনদিন বৃষ্টি পড়ে, নাহলে কোনদিন কাজের প্রেশার থাকে, নাহলে কোনদিন আমরা বেরোই, হয়ই না। তো আজকে নিয়ে যাবো, যদিও আজকে বৃষ্টি হয়েছে, নিশ্চয়ই কাদা না অত বৃষ্টি হয়নি। তাহলে ওকে একটু হাঁটাতে নিয়ে যাবো। কিরে এক রাউন্ড হেঁটে হাঁপিয়ে গেছি? বাবান দৌড়াস না, তুইও হাঁপিয়ে যাবি, ও হাঁপিয়ে যাবে। দেখো 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 দেখো, বিঙ্গো কিন্তু হাঁপাবে না, হাঁপাবে কিন্তু বেশি সৌভিক, তুই কিন্তু বেশি হাঁপাবি ওর থেকে। ই ভাই বাবান হাঁপিয়ে যাবি, ও হাঁপিয়ে যাবে আবার গরমে, এমন করিস না। সে বলেছে ওর তোর যে নখগুলো আছে না, ওগুলো আর তোর ইসে করতে হবে না, কি বলে ওটাকে, ফাইল করতে হবে, ফাইল করতে হবে না যদি দৌড়ায়। ওটা ছাদে বলেছে, হ্যাঁ নিচটাও খসখসে, তাও বেশি দৌড় করাস না, ও হাঁপিয়ে যাবে। দেখো কি অবস্থা, যদি সৌভিক এই করে, যদি সৌভিক একটু রোগা হয়, যদি এই করে তুই একটু রোগা হোস। এই জাস্ট ডিনার করতে বসলাম, তো আজকে ডিনারে আমি খাচ্ছি হচ্ছে স্যুপ আর হচ্ছে ব্রেড টোস্ট, আর বাবান খাচ্ছে এই ছোলার ডাল। তো সেই কবেকার বাবান? হ্যাঁ ছোলার ডাল আর সোয়াবিনের তরকারি আর রুটি, আর কি কিছু আছে ফ্রিজে বাঁচা কুচা? তো চলো ডিনার টিনার করে নি। বাবান তো এখন এখানে খেলা দেখতে ব্যস্ত, পাকিস্তান আর ইউএসএ মানে ফার্স্ট টাইম মানে ওয়ার্ল্ড কাপে T20 না। ব্লগটাকে আজকের মতো এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। গুড নাইট।